আচ্ছা, ক্লাস শুরু হয়ে গেছে। আমরা হচ্ছে এই ফ্লায়ারটা শুরু করি। আমি হচ্ছে A4 পেপারের একটা নিলাম। এখানে আপনাদের আর্টবোর্ডের সাইজ বলে দিবে, তো ওই সাইজ অনুযায়ী আপনারা আগে পেপারটা নেবেন। নেওয়ার পরে এই পেপারের যেই ইয়েটা আছে, মানে মূল যে ডিজাইনের এই যে যতটুকু এরিয়া আছে সেই এরিয়াটাও বলে দিবে। তো আমি এখানে ওই এরিয়া নিয়ে আগে একটা শেপ ড্র করি, এতটুকু জাস্ট আমি আইডিয়া করে বসাচ্ছি, আপনাদের ওই ইগুলো বলে থাকবে। একটা শেপ বসালাম, এটার কালার ধরুন ব্লু রেখে দিলাম মাঝখানে। ওকে, এরপরে আমাদের যদি পুরো ডিজাইনটাই দেখি, আমরা হচ্ছে এই ডিজাইনের মধ্যে কী কী প্রথমে অ্যাড করি, একটা হচ্ছে ব্লিড আর একটা হচ্ছে সেফটি মার্জিন। এই বিষয়গুলো তো আমরা অলরেডি জানি, তাই না? ব্লিড কীভাবে অ্যাড করব? ব্লিড অ্যাড করার জন্য এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে কোথায় যাব, পাথ থেকে অফসাইড পাথ। এখানে আপনাদের কি আউটসাইডে যতটুকু এরিয়া থাকবে সেই এরিয়াটা আপনার বলা থাকবে। এটা হয়তো বা 10 পিটি হবে অথবা 0.125 এরকম যে কোনো একটা সাইজ বলা থাকবে। আমি হচ্ছে ডিফল্ট এখানে 10 পিটি আছে, আমি এটা রেখে জাস্ট এক্সাম্পল হিসাবে রেখে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আপনাদের ওই ক্রাইটেরিয়া পেজের মধ্যে যেটা থাকবে সেটা রেখে এখানে দেবেন। দেওয়ার পরে ব্লিডের কিন্তু ফিল থাকে না, এটা শুধু থাকে স্টোক। এখান থেকে ওটার স্টোক রাখবেন। এই যে দেখেন আমার মূল ডিজাইনটা, মূল এরিয়াটা আমি এটা ড্র করছি, তার বাইরে এটা আরেকটা হচ্ছে শেপ বলতে পারেন, কিন্তু এটা এখনও ব্লিড হয় না। ব্লিড করার জন্য কি করব, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক গাইড করে নিতে হবে। এই যে এটা এখন কী হয়েছে, গাইড হয়েছে, তার মানে এটা ব্লিড বলা যায়। এখন এটা তো বাইরে গেল, আমার কি ভিতরেও আরেকটা লাগবে। তো সেই ক্ষেত্রে আবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসাইড পাথ, এইবার দিতে হবে কি মাইনাস। তখন কিন্তু মাইনাস দিয়ে নেই কারণ এটা বাইরে যাবে, আর এখন দিতে হবে মাইনাস কারণ এটা ভিতরের দিকে আসবে। দিন ওকে, এই যে ভিতরের দিকে আরেকটা আসছে, এই যেটা এইটারও সেম ফিল থাকবে না, আপনার স্টোক থাকবে। সিলেক্ট করে এটাকে মেক গাইড করে দেবেন। এই দেখেন বাইরে একটা আছে, ভিতরে একটা আছে, মাঝখানে হচ্ছে আমার মূল যে এরিয়াটা সেটা। ভিতরেরটা হচ্ছে কি সেফটি মার্জিন, বাইরেরটা ব্লিড। ওকে, ব্লিড সেফটি মার্জিন নেওয়া হলো। এরপরে আরেকটা আছে, ম্যাগনেটটা কিভাবে করলে? জি ম্যাগনেট মেক গাইড, এটাকে সিলেক্ট করবেন, যেটাকে গাইড করবেন ওটাকে আগে সিলেক্ট করবেন, তারপরে রাইট ক্লিক করে এই যে এখানে লেখা থাকবে মেক গাইড, আমার মেক গাইড করা আছে, এখন দেখাচ্ছে রিলিজ গাইড। ঠিক আছে, ওকে। এরপরে আরেকটা আছে, এই যে এখানে দেখেন একটা দাগ দেওয়া আছে বাইরে, মানে যেই বরাবর কাটা হবে সেই বরাবর একটা লাইন দেওয়া আছে, এটাকে বলে ট্রিম মার্ক। তো ট্রিম মার্কটা এই ভিতরে মূল যেই ডিজাইনটা আপনি করছেন বা শেপটা নিয়েছেন ওই শেপটা সিলেক্ট করে এইখানে দেখবেন অবজেক্টে আসলে ক্রিয়েট ট্রিম মার্চ, এটা দিলে এই যে দেখেন আপনার যে ট্রিম মার্চ চলে আসে বাইরের দিকে। এই লাইন ধরে হচ্ছে যখন কাটিং হবে তখন এই লাইন ধরে কাটবে। এটা কি ওই লাইনে ধরতে হবে নাকি স্যার? আরেকবার লাইনে না, শেপে, এই ব্লু শেপ যেটা সেই শেপে ধরে অবজেক্টে যাবেন, দেন এখানে ক্রিয়েট ট্রিম মার্ক সিলেক্ট করলে ওই লাইন বরাবর ওই শেপ বরাবর আপনার ট্রিম মার্ক চলে আসবে। বুঝা গেল? ওকে, এরপরে এইখানে দেখেন আপনার যে ফ্লায়ারটা আছে, ফ্লায়ারটা কিন্তু 3টা সেকশনে ডিভাইড আছে। উপরে একটা সেকশন, মাঝখানে একটা সেকশন, নিচে একটা সেকশন, 3টা সেকশন বা 3টা শেপ আলাদা আলাদা বলতেই পারেন। তো আমি হচ্ছে এটাকে এভাবেই আলাদা করি। আলাদা করার জন্য আমরা হচ্ছে শেপগুলোকে কাটার জন্য অথবা হচ্ছে শেপগুলোকে আবার জয়েন করার জন্য কোন টুল ইউজ করি? কন্ট্রোল জি না গ্রুপ? আমি গ্রুপের কথা বলি না, আমি বলছি শেপ আরেকবার কাটার ক্ষেত্রে অথবা শেপ জোড়া লাগানোর শেপ ক্ষেত্রে। শেপ বিল্ডার টুল। হ্যাঁ, শেপ বিল্ডার টুল। আমি হচ্ছে এইখানে এই 3টা সেকশন আসে, সেই জন্য হচ্ছে আমি 3টা লাইন ড্র করি। উপরেরটাও ছোট, নিচেরটাও ছোট, মাঝখানে একটু বড় হবে এইভাবে। আমি লাইন টুল নিয়ে শুধুমাত্র লাইন ড্র করছি, লাইনের কিন্তু কোনো স্টোক আমি অ্যাপ্লাই করি নাই, যার কারণে কি লাইন এখানে শো হচ্ছে না। আমি যখন এই পুরোটা সিলেক্ট করবো এভাবে, এখন দেখেন এই যে একটা লাইন, এই যে একটা লাইন কী হয়েছে, শো হয়েছে। এর মানে আমি এখন কি এদিক থেকে 2টা সেকশন আলাদা করতে পারবো। আলাদা করার জন্য শেপ বিল্ডার নিয়ে এই যে এখানে এসে যখন আপনি ক্লিক করবেন তখন এই পার্টগুলো আলাদা হয়ে যাবে। এখন লাইনটা কোথা থেকে নিলেন? লাইনটা আরেকটু। এই যে কার্ভেচার পেন টুলের নিচে এই যে লাইন সেগমেন্ট টুল, ও এটা আচ্ছা, লাইন ঠিক আছে। সেগমেন্ট টুল। এখন
এখন আমি যখন উপরে ক্লিক করছি তখনকার এই উপরের অংশকার চলে গেছে, চলে যাওয়ার কারণ হচ্ছে আমার ফিলের মধ্যে কোনো কালার অ্যাপ্লাই করা নাই, এই জন্য এটা কি চলে গেছে। ফিলের মধ্যে যে কালার থাকবে আপনি যখন ক্লিক করবেন সেই কালার চলে আসবে। আমি হচ্ছে আবার এটাতে ক্লিক, এটাতে ক্লিক, এটাতে ক্লিক, এখন তিনটা আমি আলাদা করে ফেলছি, এই তিনটা সেকশন আলাদা করে ফেলছি। আলাদা করার পরে এই উপরের যে সেকশনটা আছে, এই উপরেরটা, এই একদম উপরে যে সেকশন, এটা এই দিক থেকে যদি দেখেন তাহলে কাটা আছে, এই দিক থেকে কাটিং করা আছে। তো এটা কাটার জন্য এখানে আপনি শেপ বিল্ডার টুল নিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটাকে ধরে একটু পিছনের দিকে নিয়ে আসেন, এভাবে সমান রেখে এইভাবে, ব্যাস এই দিক থেকে কাটা হয়ে গেল। এরপরে এই নিচের যে শেপটা আছে, এই নিচের শেপটা এই দিক থেকে উপরে যাবে, আবার এই দিক থেকে হচ্ছে একটু নিচের দিকে আসবে। এটাকে চাইলে কিন্তু আপনারা পেন টুল দিয়েও করতে পারেন, আমি পেন টুল দিয়েও দেখাবো, আমি এভাবে দেখাই। যদি এভাবে আপনাদের কাছে ইজি মনে হয় তাহলে এভাবে করবেন, না হলে পেন টুল দিয়ে করে ফেলবেন। আচ্ছা, এবার হচ্ছে এই পয়েন্টটা উপরে যাবে, এটা করার জন্য আরেকটা কাজ করি, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেই। যার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে কী হবে, আমি এদিক থেকে নিচে নিয়ে আসতে পারবো। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম, দেন হচ্ছে ডাইরেক্ট সিলেকশন নিয়ে এই পয়েন্টটা একটু নিচে, সেখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট লাগতো, আচ্ছা দিচ্ছি, দেন এটাকে এভাবে উপরে, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে হচ্ছে এইখানে। দেখেন এটার মতো কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করতে পারেন, অথবা আমি যদি পেন টুল দিয়ে করতে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে যদি পেন টুল দিয়ে করতে চায় তাহলে পেন টুল নিয়ে আপনার এইখানে হচ্ছে পেন টুল নেওয়ার পরে আগে হচ্ছে এই ফিল কালারটা হোয়াইট করে নেবেন, না হলে শেপটা বুঝতে পারবেন না। আচ্ছা, এটা সিলেকশন ছিল, সিলেকশন ছেড়ে এখানে পেন টুলে আপনার ফিল কালার হোয়াইট রেখে দেন হচ্ছে পেন টুল সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে শুরু করে পেন টুল নিয়ে করলে হবে কি, আপনি এক্স্যাক্ট যে মাপটা আছে সেই মাপটা এখানে ধরতে পারবেন না বা অ্যাকুরেটলি আসবে না, এটা হচ্ছে পেন টুলের একটু সমস্যা। এভাবে চাইলে মিক্স করে দিতে পারেন। এই পেন টুল নিয়েও আপনি এখানে করতে পারেন, এটা আপনার যেভাবে সুবিধা হয়। দুইভাবেই দেখালাম, এখন আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেমভাবে করে নিন। এই পয়েন্টটা মনে হয় আর একটু ভিতরের দিকে আসবে, আই থিঙ্ক এতটুকু চলবে। তো দুইভাবে দেখালাম, আপনাদের যেভাবে ইজি হয় সেভাবে করে নেবেন। সেমভাবে এইখানে যে হচ্ছে আপনার লাল শেপটা আছে তার সাথে আবার হোয়াইট একটা শেপ আছে, সেমভাবে আপনি চাইলে এই ডাইরেক্ট সিলেকশন নিয়েও আপনি এই কাজটা করতে পারেন, অথবা পেন টুল দিয়েও করতে পারেন। আমি পেন টুল দিয়ে করে দেখাই। এটাকে শিপ ধরে নিই, এখানে আসবে, সবগুলো কি শিপস ধরেই করবো? না সবগুলো না, যেটা সোজা লাইন নেবেন সেইটা আপনি শেপ করে করবেন, যেটা হচ্ছে আপনার ইয়ে থাকবে, মানে একদম স্ট্রেট লাইন নেওয়ার ক্ষেত্রে আপনি শেপ ধরতে পারেন। এটার ফিল কালার হবে হচ্ছে রেড, এভাবে এটা আর একটু ভিতরের দিকে আপনি চাইলে নিতে পারেন। দেন এইটাকেই হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, দুইটা করবেন। আচ্ছা, কপি হয় নাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই যে আরেকটা আসছে, এইটাকে হচ্ছে আরেকটু রোটেট করবেন এইদিকে, যেহেতু নিচে আরেকটা হোয়াইট শেপ আছে, এটার জন্য আরেকটু রোটেট করে এটাকে হোয়াইট করে দেবো নাকি? হ্যাঁ কালার হোয়াইট হবে, কালার হোয়াইট করে
দেন এটাকে অ্যারেঞ্জ থেকে সেন ব্যাকওয়ার্ড করে দেবেন, এই রেড শেডের লাল যে শেপটা আছে তার পিছনে নিয়ে যাবেন, সেন ব্যাকওয়ার্ড করবেন। যদি প্রথমবারে না যায় তাহলে 2-3 বার করবেন, তাহলে আই থিঙ্ক চলে যাবে। রেডটা ধরে উপরে তুলে দেন। হ্যাঁ সেটা করা যায়, লালটাকে ধরে একদম ব্রিং টু ফন্ট। ওকে, এখন হচ্ছে এই দিক থেকে অ্যাডজাস্ট করার জন্যে মানে আপনারা দেখে অ্যাডজাস্ট করে নেবেন যেভাবে হোক। আর এই পার্টটা এদিকে আনার জন্য ডাইরেক্ট সিলেকশন নিয়ে এটাকে ডাবল ক্লিক করে এটাকে এইভাবে পিছিয়ে নেবেন। এটা ভিতরে যাবে। এটা মনে হয় আরেকটু ভিতরে দিকে যাবে, বেশি বাইরে চলে আসছে। অনেকটাই আসছে। আচ্ছা এতটুকু চলে। আপনারা হচ্ছে যদি এই শেপ বিল্ডার দিয়ে করেন তাহলে আরও সুন্দরভাবে হয়ে যাবে। এটা পেন টুল দিয়ে করলে অ্যাডজাস্টমেন্ট করতে একটু সময় লাগে। এটা আর একটু নিচে গেলে হতে হয়ে যাবে। এতটুকু চলবে। আচ্ছা এভাবে দেওয়ার পরে দেন হচ্ছে আপনার এই কর্নারে আরেকটু কাজ করা আছে, সেটা হচ্ছে এইখানে দেখতেছেন যে শেপগুলোকে উপরের দিকে ওঠানো আছে, তাই না? এটার জন্য এই ডাইরেক্ট সিলেকশন নিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করে বল ক্লিক করে দেন হচ্ছে টেনে দিবেন এখানে। একটা হয়েছে, আরও একটা হবে উপরের দিকে। এর জন্য আরেকটা কাজ করা যায়, সেটা এটা হচ্ছে কি করলেন আরেকবার করেন দেখেন। এটা হচ্ছে এইখানে আপনাদের শেপটা হচ্ছে স্কোয়ার আছে, আমি তো এগুলো সব এক্সট্রা শেপ বসাইছি পেন টুল দিয়ে, তাই না? এই যে জি, উপরে জি। যেগুলো আছে সেগুলো সব হচ্ছে এক্সট্রা শেপ। তো এই শেপগুলোকে হচ্ছে আপনি যখন ডাইরেক্ট সিলেকশন নিয়ে যখন সিলেক্ট করবেন এই স্কোয়ারটাকে, তখন দেখবেন চারদিকে এই যে রাউন্ড করার জন্য একটা ডট চলে আসে এই যে কর্নারে আচ্ছা চারদিকে। আচ্ছা আচ্ছা বুঝছি এই বুঝছি ডটের উপরে একটা ক্লিক করে আর একটা ক্লিক করে যখন টেনে দিবেন তখন দেখবেন কি এটা রাউন্ড হয়ে যায়। বুঝতে পারছি স্যার। এটা যে ভিজিটিং কার্ডের রাউন্ড গুলোর মতো নাকি স্যার? ভিজিটিং কার্ডে ডিজাইনে যে কোনো সময় লাগতে পারে, সমস্যা নেই। এখন আমাদের হচ্ছে এই যে যে পিকচারটা আছে সেই পিকচারটা ডিজাইনের মধ্যে আনতে হবে। এই পিকচারটা ডিজাইনের মধ্যে আনার জন্য আপনার যে শেপটা আছে সেই শেপটাকে হচ্ছে করতে ডাবল করে নিতে হবে। এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফিক্স করে নিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট আমরা তো জানি, কিন্তু কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে যখন আপনি প্রেস করবেন তখন দেখবেন কি আপনার এখানে এই শেপটা ডাবল হয়ে গেছে। এখানে দেখেন দুইটা শেপ আসছে সেম, কিন্তু এইটার উপরেই চলে আসবে। আমি যদি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিতাম তাহলে হচ্ছে এই শেপটা এখানে না এসে অন্য জায়গায় কোনো জায়গায় চলে আসতো। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলে এই শেপটা এই যেটা অরিজিনাল শেপ তার সাথেই একদম ফিক্স হয়ে থাকে। এটা করার কারণ হচ্ছে আমাদের যে এই পিকচারটা আছে এই পিকচারটা এই শেপের মধ্যে আমাদের কী করতে হবে, মাস্ক করতে হবে। এখন মাস্ক করার জন্য আমার হচ্ছে আচ্ছা রেকর্ড আনা গেছে। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফিক্স করা পর্যন্ত লিখছি, তাই না? এতটুকুই তো জি দেখতে জি পেয়েছি জি। তো। আচ্ছা এরপরে হচ্ছে এই শেপটার মধ্যে শুরু করেন তাহলে ভালো হবে। কোথা থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর আগের থেকে শুরু করতে বলছি একটু আগে। ওখান থেকেই তো আপনাদের শেপটা বসানোর পরে যে শেপটা বা যেটার মধ্যে পিকচার আমি কি করব মাস্ক করব, ওই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল এফ দিয়ে ওখানেই আবার পেস্ট করবেন, অন্য জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার দরকার নেই।
এটা করার পরে আমাদের ভাই একটা ভাই পিকচার স্ক্রিন লাগবে। রেকর্ড কি করতেছেন ভাই? হ্যাঁ, স্ক্যান রেকর্ড হচ্ছে। আমাদের একটা পিকচার লাগবে, সেটা হচ্ছে জিম রিলেটেড। এটা হয়তো বা আপনাদেরকে অ্যাসেসর দিয়ে দিবে। তো আমি হচ্ছে ডাউনলোড করে নিই জিম ফটো, দেখি কী পাওয়া যায়। যেহেতু আমি অনলাইন থেকে খুঁজতেছি, এক্স্যাক্ট ছবি হয়তো বা পাবো না, তো আমি এখান থেকে যে কোনো একটা পিকচার, ধরেন এই পিকচারটা আই থিঙ্ক ইউজ করা যায়। হ্যাঁ, ওই পিকচারটা স্ক্যানে দেন, দেখেন যদি পাওয়া যায়। না তো খোঁজার দরকার নাই, আমি এখান থেকে একটা ইউজ করি। একটা পিকচার হইলে হইলো। হ্যাঁ, তো খুঁজে কী হবে, সেভ ইমেজ। ওকে, সেভ করার পরে আমি যাই হচ্ছে আমার ডিজাইনের মধ্যে। ডিজাইনে এসে আমার কি পিকচারটা কি করতে হবে এখন বলেন। পিকচারটা বসাতে হবে। বসানোর জন্য এখান প্লেস থেকে এমবেডেড। প্লেস করতে হবে, প্লেস। এই যে আমার কি পিকচারটা এইখানে আমি নিয়ে আসলাম এইভাবে। পিকচার নিয়ে আসার পরে এখানে এটাকে এমবেডেড করে দেবো। এমবেডেড করার পরে এখন কি এই শেপের মধ্যে মানে মাস্ক করে নিতে হবে পিকচারটা, তাই না? এখন মাস্ক করার জন্য আমার পিকচার আর হচ্ছে শেপ দুইটা একসাথে সিলেক্ট করতে হবে। আমার হচ্ছে শেপে যতটুকু এরিয়া আছে, এই যে যতটুকু এরিয়া শেপ আছে ততটুকু এরিয়ায় ভালোভাবে মানে পুরো পিকচারটা যাতে কভার হয় বা শেপের উপরে যাতে কভার হয় সেভাবে বসাতে হবে। বসানোর পরে এটাকে শেপের পিছনে, একদম শেপের যে শেপটার সাথে মাস্ক করব সেই শেপটার পিছনে নেওয়া লাগবে। যেমন এই শেপটার সাথে মাস্ক করবো, এই জন্য এটার কি পিছনে পিকচার নেওয়া লাগবে। তো এটা করব কি করে, এটাকে সেমভাবে অ্যারেঞ্জ থেকে সেন ব্যাকওয়ার্ড করে করে যাব। অথবা আরেকটা শর্টকাট হচ্ছে এই যে এখানে যদি অ্যারেঞ্জে আসেন, আপনার এই সেন ব্যাকওয়ার্ডের জন্য কন্ট্রোল দেন হচ্ছে আপনার এই থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটা। তো আমি এই কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে শেপটাকে পিছনে নিয়ে যাই, পিকচারটাকে শেপের পিছনে, এই যে শেপের পিছনে চলে আসছে। আসার পরে পিকচার কিন্তু সিলেক্টেড হয়ে আছে। এরপরে শিফট ধরে আপনার যে শেপের সাথে এটাকে মাস্ক করবেন ওই শেপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে এখানে পাবেন ক্রিয়েট এ মেক ক্লিপিং মাস্ক। এখন দেখেন শেপের মধ্যে এই পিকচার চলে আসছে। বিষয়টাকে বোঝা গেল? না স্যার, আরেকবার বলেন। আপনি যেই শেপের সাথে মানে যেই শেপটার সাথে হচ্ছে ইমেজকে মাস্ক করতে চান, ক্লিপিং মাস্ক করতে চান, ওই শেপের পিছনে আপনার ইমেজটা নিতে হবে। এই যেমন আমি এই পিকচারটা এই শেপের সাথে মাস্ক করব, আমার এই শেপটা উপরে থাকবে, পিকচারটা এই শেপের নিচে থাকবে। এটা বুঝতে পারছেন? জি। তো এটা বুঝতে পারলে তারপরে হচ্ছে পিকচারটা সিলেক্ট করবেন, শিফট ধরে ওই শেপটা সিলেক্ট করবেন যার সাথে মাস্ক করবেন। তারপরে রাইট ক্লিক করে এইখানে মেক ক্লিপিং মাস্ক, এটাতে ক্লিক করলে এই যে আপনার পিকচার শেপের মধ্যে মাস্ক হয়ে গেছে। এখন বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এরপরে এখানে এই যে এক্সট্রা আরেকটা ব্লু উপরে লাইন আছে না, এটার জন্য আবার ডাইরেক্ট সিলেকশন নিয়ে এই শেপটাকে আরেকটু উপর থেকে নিয়ে যান, তাহলে দেখবেন কি এই যে ব্লু যে এটা ছিল সেটা আবার চলে আসছে, হোয়াইট চলে উপরে আসছে। তো একটা অ্যাঙ্গেল আছে স্যার এই ইমেজটার। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আবার সেম, আপনি এখান থেকে পেন টুল নেন, পেন টুল নিয়ে এইখান থেকে জাস্ট পেন টুল দিয়ে ড্র করে নেন। এটা আসবে এইভাবে। এভাবে বসানোর পরে এটাকে রাইট ক্লিক করে এই সাদা যে অংশটা আছে মানে সাদা যে শেপটা তার পিছনে দিয়ে দেন। হ্যালো অ্যাঙ্গেল। হ্যাঁ হয়েছে, এখন শুধু লেখাগুলো লিখে দিলে হবে না? হ্যাঁ, এখন টেক্সট এই যে টাইপ টুল আছে, টাইপ টুল নিয়ে এখানে যেই লেখাগুলো আছে সেই লেখাগুলো লিখে দেন। হ্যাঁ, দেন হচ্ছে এটা কালার যেটা আছে কালার দিয়ে, আর এই কর্নারে তো হচ্ছে লোগো আসবে। আর এই যে এখানে দেখেন কতগুলো লেখা আছে, এগুলো হচ্ছে আপনার ডামি টেক্সট বলে। এটা করার জন্য লিখতে হবে না, আপনি টাইপ টুল নিয়ে
এখানে আমরা যেভাবে শেপ ড্র করি না, ওইভাবে জাস্ট এই যে এরিয়াটা এইভাবে সিলেক্ট করে দেন, অতটুকু এরিয়া, তারপরে ছেড়ে দিলে দেখবেন এর মধ্যে যে লেখা অটোমেটিকলি ফিল হয়ে গেছে। এটা জাস্টিফাই করানো দিলে হয়ে যাবে। দেখুন ডামি টেক্সট ইউজ করতে দিবে স্যার? এখানে তো ডামি টেক্সই দেওয়া আছে, আপনি এখানে বসে কি লিখবেন? এখানে কত সময় আছে আপনি লিখবেন? এই যে এখানে লরেম ইপসেমই লেখা আছে, হ্যাঁ, এখানে যেই লেখা সেম লেখাটা এখানে আছে। এগুলোর হয়তো বা ফন্ট বলে দেবে। আর এখানে তো আপনি লোগো ইউজ করবেন, একটু ভিতরে আসবে, এখানে লোগো ইউজ করবেন, আর এখানে যে উপরে যে লেখাগুলো আছে সেগুলো এখানে লিখে দেবেন, শেষ। এই হচ্ছে আপনার এই ফ্লায়ার। স্যার এই যে হোয়াটটা যে একটু ডিফারেন্ট টাইপ, ওটা কি? কোনটা? এই যে হোয়াট কোশ্চেন মার্কটা কোশ্চেন মার্ক, হ্যাঁ কোশ্চেন মার্ক একটু ভিন্ন এইটার জন্য। এটা যেহেতু দুইটা আপনার লাইনের মধ্যে আছে, আচ্ছা আমি এটা লিখেই দিই যেহেতু আলাদা কোশ্চেন মার্ক এরপর যদি আমি এটা স্টপ বাড়িয়ে দিই ওয়েট করে তাহলে কি হয়ে যাবে? আমি পুরোটা লিখতেছি, দাঁড়ান কি লিখছে। ইউ লাইক টু ট্রাই, হ্যাঁ এটা তো লিখছে। দেন হচ্ছে এটা তো বড় না, পাউন্ড। এটা আসবে একটু মাঝখানে। এটা পাম যে লেখাটা আছে সেটা একটু বোল্ড হবে, এটাকে এইভাবে সিলেক্ট করে দেন হচ্ছে এই ফন্টের মধ্যে বোল্ড নাই, যে ফন্টের মধ্যে বোল্ড আছে ওরকম একটা ফন্ট নিয়ে এই যে বোল্ড রেখে দেন, এই যে এটা এক্স্যাক্ট ফন্ট ম্যাচ করলে এরকম হয়ে যাবে। এটা জাস্ট দেখাচ্ছি। আর হচ্ছে এই কোশ্চেন মার্কের জন্য টাইপ টুল নিয়ে আলাদাভাবে লিখে এখানে একটা কোশ্চেন মার্ক অ্যাড করবেন। আমি হচ্ছে কোশ্চেন মার্ক যদি দেই, কোশ্চেন মার্কটা এই ফন্টের মধ্যে ভালোভাবে আসতেছে। এটা দেখেন যেই ফন্টের আমি কোশ্চেন মার্ক দিছি সেই ফন্টের মধ্যে এরকম কোশ্চেন মার্ক নাই। আপনি এখানে এই ফন্টের মধ্যে এসে দেখবেন যে কোনটাতে এই ফন্ট এক্স্যাক্টলি যে এই কোশ্চেন মার্কই দিতে হবে আপনার স্যাম্পলে, ওরকম বিষয়টা না। আপনি হচ্ছে কিছুটা সিমিলার দেখতেও, যদি ফন্ট বলে দেয় তাহলে তো ইজি, ওই ফন্ট ইউজ করবেন, এরকম কোশ্চেন মার্ক হয়ে যাবে। আর যদি ফন্ট না বলে তাহলে হচ্ছে সিমিলার দেখতে, ওরকম আর কি দেখতে যেরকম যেইটা আছে সেটা ইউজ করবেন। এখানে কোনটা হবে? ফন্টগুলো কি ডাউনলোড করে নিতে হবে নাকি ওনারাই মানে ইনস্টলের যেগুলো আছে ওগুলাই করে দিবে? আপনাকে যে ফন্ট অ্যাসেসর বলবে, যদি মানে অ্যাসেসর বলবে না, আপনার ইসের মধ্যে লেখা থাকবে জব শিটের মধ্যে, ওই ফন্ট আপনি হচ্ছে ইউজ করবেন। এখন ওটা ইউজ করার জন্য যদি আপনার ডাউনলোড করতে প্রয়োজন হয়, যদি আপনার ইলাস্ট্রেটর বা সব ফটোশপে যদি ওই ফন্ট না থাকে তাহলে আপনি ইসে থেকে ডাউনলোড করে নেবেন, সমস্যা নেই। এটা অনলাইন থেকে ডাউনলোড করা আপনার তো ইয়ে না, মানে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। স্যার একটু এক্সট্রা সময় দেয় কি না স্যার? একটু সময় টময় লাগলে এক্সট্রা সময় যদি দেখে আপনি পারেন তাহলে হয়তো বা পারেন, কিন্তু সময় ম্যাচ করতে পারেন না তাহলে হয়তো বা দিতে পারে। আচ্ছা, তবে এক্সট্রা সময় আসা না পারে যাবে না। হ্যাঁ ওটা আপনাদের যতটুকু সময় দেয়া হয়েছে, মানে 1 ঘন্টা করে, ওটা ইনাফ আপনাদের জব করার জন্য, ওটা ইনাফ। এখন দেখেন আমি এক্স্যাক্টলি ফন্ট পাই নাই, সেই জন্য এখান থেকে কিছুটা কাছাকাছি এরকম একটা আমি নিয়ে জাস্ট এখানে বসে দেবো, শেষ। আপনাকে এটার জন্য বলবে না যে আপনি এখানে এটা ইউজ করছেন কেন, যদি ওখানে ফন্টের নাম না দেয়া থাকে তবে। আর যদি দেয়া থাকে তাহলে এক্স্যাক্টলি যেটা বলছে সেটা ইউজ করবেন। আর হ্যামার লোগো করার পরে এখানে এই লোগোটা এনে বসাই দেবেন, শেষ। এতটুকুই আপনাদের এই ফ্লায়ার। আচ্ছা, আমার কিছু তো হচ্ছে আপনি যেভাবে একটা টেক্সটটা লেখার পর সাইড থেকে কর্নার থেকে বড় করলে টেক্সটটাও বড় হয়ে যায়, এরকম আমারটা হচ্ছে না। আমারটা পিটি থেকে বড় করতে হয়, যেমন হচ্ছে 72, 34 পিটি থেকে। এটা হলো কন্ট্রোল আর দেন, আর দেওয়া পরে ওই রুলারের উপরে রাইট ক্লিক করে আমি
আমি আর ক্লিক দেখাই কইরা আমি ওখানে দেখাই। দেখেন এই পিক্সেল। বাইরে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল আর দিলে এই যে এরকম রোলার চলে আসবে উপরে। দেন রাইট ক্লিক করে এখান থেকে পিক্সেল, পয়েন্ট, পেস, তারপরে ইঞ্চিস, ফিট, এগুলো সব এখানে আছে, যেটা লাগবে সেটা সিলেক্ট করেন, হয়ে যাবে। আচ্ছা, আপনারা হচ্ছে যে রেজিস্ট্রেশন মার্ক যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন? এই যে কর্নারে একটা রেজিস্ট্রেশন মার্ক হয়ে আছে, না এই রেজিস্ট্রেশন মার্ক আমি ক্লিক করা দেখাইছিলাম। একটা সার্কেল নেবেন, আমি পারি। তার মধ্যে হচ্ছে লাইন টুল নেবেন, উপরে একটা নিচে একটা। ওটা তো দেখা যাচ্ছে না এখানে, কোনটা দেখা এই যাচ্ছে? কারণে আমি বলতে পারলাম না। দেন হচ্ছে এটাকে শেপ বিল্ডার নিয়ে ছেড়ে স্ট্রোক বাড়বে, স্ট্রোক বাড়বে নিয়ে আমি সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এগুলো সব আলাদা করে ফেলবেন। এই যে আলাদা আলাদা ক্লিক করবেন, তারপরে হচ্ছে এইগুলোকে আলাদা একটা একটা করে ক্লিক করে আপনারা কালার অ্যাড করবেন। উইন্ডোজ থেকে কালার নিয়ে আসি, এই যে কালার, আর কালার হবে হচ্ছে CMYK। দেন হচ্ছে এই অ্যারোতে ক্লিক করলে এখান থেকে যে CMYK 4টা কালার চলে আসছে। প্রথমটার জন্য C100 থাকবে, বাকিগুলো 0 থাকবে। দ্বিতীয়টার জন্য M100, বাকিগুলো 0। তারপরে এটার জন্য Y100, বাকিগুলো 0। তারপরেটার জন্য K100, বাকিগুলো 0। এইটা হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক। পরে এটাকে সিলেক্ট করে ছোট্ট করে যতটুকু লাগে ততটুকু এইখানে আপনার ডিজাইনের এরিয়া যেটা আছে, এরিয়ার যে ডিজাইনের যে পেজ, সেই পেজের মধ্যেই রাখার চেষ্টা করবেন, পেজের বাইরে না। তাতে কী হবে, যখন এটাকে PDF সেভ করবেন তখন এটা এখানে শো করবে। এটা স্টোকটা বেশি মোটা হয়ে গেছে। স্যার এটা কি ইউজ করতে হবে? হ্যাঁ, এটা থাকবে। প্রিন্টের জন্য বললে এই রেজিস্ট্রেশন মার্ক প্রশ্নের মধ্যে তো রাউন্ড সার্কেল দেয় নাই, রেক্টেঙ্গেল শেপে যে কালার প্লেটটা দিচ্ছে। এখানে জি এখানে কালার আপনি অ্যাড করে দেবেন, এখানে কালার অ্যাড করে নেওয়া না, ওই যে রেক্টেঙ্গেল শেপটা তো রেক্টেঙ্গেলের মতো রাউন্ড উনি বলতেছে একটা আপনি দেখছেন স্কোয়ার, হ্যাঁ 3টা কালার হচ্ছে, 4টা কালার হচ্ছে স্কোয়ার টাইপের, বাট আপনি দেখছেন হচ্ছে স্কোয়ার। আচ্ছা, এই যে ওনারা যে স্কোয়ার শেপগুলো বসেছে সেটা, এটার জন্য এখানে 4টা রেক্ট্যাঙ্গেল বসাবেন। যদি এটা করতে চান, একটা রেক্ট্যাঙ্গেল বসাই এটাকে কপি করবেন, এটাকে 4বার কপি করবেন। নাজনীন আপু মিউট যান, আপনার অনেক নয়েজ আসতেছে। এই 4টা শেপ নেওয়ার পরে এতে সেমভাবে C100, আপনার বাকিগুলো 0। তারপরটা M100, বাকিগুলো 0। স্যার এগুলো কি দিতেই হবে? রেজিস্ট্রেশন মার্ক লাগে, আপনার এইটা ইউজ না করলেও হবে, কিন্তু এটা থাকতে হবে। এই যেটা এই সার্কেলের মতো যেটা আছে সেটা লাগবে। এই যদি এটা না চান সমস্যা নেই, কিন্তু ওটা লাগবে। মানে এই যদি ধরেন ভুলে দিলাম না একটা, তাহলে কি কাইটা দেবে নাকি? কাটবে না, বলবে, তখন আপনাকে কোশ্চেন করতে পারে যে রেজিস্ট্রেশন মার্ক কি, ডিজাইনের মধ্যে রেজিস্ট্রেশন মার্ক কেন থাকে, তখন ওটা নিয়ে কোশ্চেন করবে। আচ্ছা, ওরা ওই জিনিসটাই কোশ্চেন করে যেটা আপনার ডিজাইনের মধ্যে ভুল হয়েছে, বা আপনি স্যার কেন এটা তো স্যার কাটার প্রিন্টিং এর ক্ষেত্রে ইউজ করে, তাই না অনেকে? প্রিন্টের জন্য না, এটা কালারটাকে হচ্ছে বোঝায় যে এই 4টা কালার ইউজ করা হয় এরকম। এটা হচ্ছে আপনারা অ্যাড করে রাখবেন, সমস্যা নেই। তো যদি সময় থাকে, আর যদি সময় না থাকে তাহলে স্যার যদি এটা জিজ্ঞাসা করে তখন বলবেন স্যার আমি এটা জানি, আমি কীভাবে অ্যাড করতে হয়, আমাকে আরেকটু সময় দিলে আমি অ্যাড করে দেখাতে পারবো। তো এইভাবে বলে ম্যানেজ করে আচ্ছা স্যার একটু শর্টকাটে বলেন এটা কিসের জন্য, মানে কি কি কালার ইউজ করছে ওটা? হ্যাঁ, এটা প্রিন্টের জন্য, এটা হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক। প্রিন্টের জন্য যে 4টা কালার আমাদের থাকে, সেই 4টা কালার এইখানে যা শো করে যে আমরা প্রিন্ট সেকশন থেকে, মানে প্রিন্ট সেকশনের জন্য এটা আমরা ইউজ করছি। এই আর উপরেরটা ওটাই রেজিস্ট্রেশন মার্ক, এটাও রেজিস্ট্রেশন মার্ক, তিনটাই। আচ্ছা আচ্ছা রেজিস্ট্রেশন মার্ক। এটা registration আমার কি 4টাই দিতে 8টাই দিতে হবে নাকি যখন একটা দিলে হবে? 4টা কালার না, 4টা কালার দিবেন কি? না না, এখানে এই পাশে 4টা ওই পাশে 4টা, তো বাম ডান পাশের কথা বলতেছি। হ্যাঁ ওইটাই বলছি। আপনারা হচ্ছে যদি সময় থাকে তাহলে চারোদিকে এইভাবে বসায় দিবেন, আর যদি সময় না থাকে এখানে একটা বসাবেন আর এই কর্নারে একটা বসাবেন, উপরে একটা কর্নারে, নিচে একটা কর্নারে, তাহলে হয়ে যাবে। আচ্ছা আমি মানে জাস্ট দেখাবো যে আমি পারি এটা, বাট আমি সময় দিতে পারি। হ্যাঁ, রেজিস্ট্রেশন মার্কটা কি এই বিষয়টা আমরা জানি, এই জন্য আমি এখানে অ্যাড করে রাখছি। এই বিষয়টা এটাই, আর কিছু না।
স্যার এটা কি কালকে আসবে? আহ, কালকে